আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই ইতালিতে থাকার ব্যাপারে আপনি কি বলবেন? মানে এটা তো মুসলিমদের জন্য কোনো বৈধ দেশ না, আপনার কাছে কি মনে হয়? এটা সত্য কথা, কারণ হলো যে আমরা মুসলমান হিসেবে একজন অমুসলিম দেশে আসবো, অবস্থান করব, এরকম কোনো বৈধ কোরআন হাদিসের কোনো দলিল আমাদের কাছে নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আসলে মুসলিমদের জন্য এই দেশ আসলে সঠিক না? কিভাবে সঠিক হয়? কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে তো অগণিত মানুষ যারা হচ্ছে ইউরোপের লাইফকে বেছে নিচ্ছে। যারা দুনিয়াকে পছন্দ করে তারা আসবে, সেটাতে তো অসুবিধা কিসের? ওকে, তাহলে আমরা এখানে যে মসজিদে নামাজ পড়ি, আমাদের যারা ইমাম সাহেব যারা আমাদেরকে নামাজ পড়ান, তারা তো সবসময় আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে তারা এখানে ইসলাম প্রতিষ্ঠা করতেছে, তারা এখানে মুসলিম। এগুলো ভুল ধারণা, কারণ সেই ইসলাম নিজে বুঝেই না। সেই যে ইমাম যে বলে যে সেই ইসলাম কায়েম করতে আসে, সে আফ্রিকাকে কেন যায় না? সে এখানে আসছে, এখানে ইউরোর জন্য, ডলারের জন্য, সে উন্নত জীবনযাপনের জন্য আসছে। যদি এই কথাই সত্য হইতো তাহলে সে আফ্রিকা মহাদেশে যায় ইসলাম প্রচার করে না কেন? সেখানে ডলার নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা যে কথা বলে এটা আসলে এটা সব ফ্যাক, এগুলো কোনো বৈধতা নেই। তার কারণ সমস্ত ফ্যাক। রব্বুকুম আলামু বিমা ফি আনফুসিকুম। আল্লাহ মানুষের অন্তরের খবর জানে যে সে কি উদ্দেশ্যে ইতালিতে আসে। আপনি ইতালিতে আসবে, আইসা বলবেন যে আমি ইসলাম প্রচার করবো, আমি ধর্ম প্রচার করবো, ধর্মের কথা বলবো, এগুলো তো আসলেই একটা ভুল কথা, ভুল ধারণা। এটা ঠিক না, এটা ভুল কথা।